হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন, আর আল্লাহর অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে দেখুন, প্রথমে বিছনটা ভালো করে ঝেড়ে একটা কাঁচা বিছনের চাদর ভালো করে পেতে দিলাম। তো বন্ধুরা, আজকে কিন্তু ঘুম থেকে একটু দেরি করে উঠেছি। দেরি বলতে আজকে ঘুম থেকে উঠতে 6:30 বেজে গেছে। তো প্রতিদিন সেই 5টার আগে ঘুম থেকে উঠি। তো আজকে একটু দেরি করে উঠেছি, কারণ শরীর তো ভালো নেই, কয়েকদিন ধরে ঠান্ডা লেগে গলা পুরো বসে গেছে, আর সারা রাত তো কী পরিমাণে কাশি। তো কাশির মেডিসিন খাচ্ছি, তবুও কাশি কমছে না। কাশি আর হচ্ছে মানে কি বলবো, কথা বলতে ভয়েস দিতে তো আমার এত অসুবিধা হচ্ছে, মানে ভয়েস দিতে দিতে এত পরিমাণে মাঝে মাঝে কাশি হচ্ছে, কি বলবো। তো এই দেখুন, তো কম্বলটা রোদে দিয়ে দিচ্ছি, তো কম্বলটা গরম হয়ে যাবে। আর আমার তো বিছনটা আমি গুছিয়ে ফেললাম। আর ওই সাইডে যে মেশিন আছে, মেশিনের সাইডটা ভালো করে ঝাঁট দিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে। আর ও সাইডে উঠোনটাও ভালো করে অফ ক্যামেরায় ঝাঁট দিয়ে দিয়েছি। তো সব ভিডিও তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকু ক্যামেরাবন্দি করেছি। আর আজ থেকে আমার মেয়েরও 1 সপ্তাহ মতো স্কুলে ছুটি পড়ে গেছে, সেই জন্য মেয়ে আজকে ক্যামেরা ধরছে। তো ওকে বলছি যে একটু ক্যামেরা করে দে, তারপর তুই পড়তে বসবি। তো সকালে প্রথমে গ্যাসে আমি রুটি আর ভাজি করে দিয়েছি। তো আপনাদের দাদাভাই খেয়ে দিয়ে কাজে গেছে। তো সকালের নাস্তা সবার খাওয়া হয়ে গেছে। তো তারপর আমি এখানে চলে এসে এখানে বাড়িঘরটা ভালো করে পরিষ্কার করে ফেলছি। তারপর সব বাসি সংসারের সমস্ত কাজকাম হয়ে গেলে তারপর আমি দুপুরে রান্নাবান্না করার জন্য উনুনে রান্নাবান্না করব। তো যেহেতু কাজে যাবে, সেই জন্য আমাকে সকালে প্রথমে নাস্তা রেডি করতে হবে। সকালে আমি যদি মানে বাসি সংসারে কাজকাম করতে যাই, তাহলে আমার নাস্তা রেডি করতে দেরি হয়ে যাবে। সেই জন্য প্রথমে আমি নাস্তাটা করে ফেলি। তো খেয়ে দিয়ে কাজে চলে গেছে, এখন আমি নিশ্চিন্তে সংসারে সমস্ত কাজকাম করতে পারবো। তো বন্ধুরা, বাড়িটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন আমি বাড়িটা ভালো করে মুছে ফেলছি। তো রাস্তার সাইডে বাড়ি, প্রতিদিন আমাকে বাড়িটা ভালো করে মুছতে হয়। আপনারা তো ভিডিওতে দেখেন, আমাকে মানে একটাও দিন যায় না যে আমি বাড়ি মুছতে হয় না, মানে প্রতিটা দিন, এমনকি মানে দু তিনবার করে মুছতে হয়। সকালে মুছলে দুপুরে একবার মুছতে হয়, আবার ঠিক বিকেলে মুছতে হয়, যতই শরীর অসুস্থ থাকে না কেন। আর এখানে দেখুন, আমি কিছু মানে বীজ দিয়েছি। তো শাকতলা দিয়েছি, ধনে গাছ আছে, আর দুটোতে আছে মেথি। আর দেখুন কত সুন্দর ফুল ফুটেছে গাঁদা গাছে। তো একটা মাত্র গাছে ফুল ফুটেছে, আর দুটোতে এখনও ফোটেনি। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি উনুনটা ভালো করে লেপতে। তো উনুনটা লেপা হয়ে গেলে তারপর কলপাড়ে অনেকগুলো এঁঠো বাসন আছে, সেগুলো ধোবো। তো একের পর এক আমি সংসারের কাজগুলো করে ফেলছি। তো যেহেতু সকালে রান্নাবান্না করার চাপ নেই, সেই জন্য আমি সংসারের কাজকামগুলো ধীরে সুস্থে করছি। তো দুপুরে রান্নাবান্না করব। আর এই দুমুখো উনুনটা হওয়ার পর আমার কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না। তো আমি সমস্ত সংসারের কাজকাম সেরে এসে সবজি প্রথমে কাটাকুটি করে ফেলি, তারপর এসে উনুনটা ধরিয়ে দিলে সঙ্গে সঙ্গে কিন্তু আমার রান্না হয়ে যায়। এক সাইডে ভাত আর এক সাইডে সবজি হোক বা কোনো তরকারি বসিয়ে দিলে সঙ্গে সঙ্গে কিন্তু বেশি টাইম লাগে না, দেড় ঘন্টার ভিতরে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যায়। তো দেখুন, আমি উনুনটা ভালো করে লেপে ফেললাম। আর মাঝে মাঝে ভয়েস দিতে আমার এত অসুবিধা হচ্ছে, মানে এত পরিমাণে কাশি হচ্ছে, কি বলবো বন্ধুরা, মানে অনেকটাই কষ্ট, ভয়েস দিতে অনেক কষ্ট হচ্ছে। আর বন্ধুরা, মানে যারা যে সমস্ত দিদিভাইরা আমার চ্যানেলে মানে ভিডিও দেখে সাবস্ক্রাইব করেছেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। এভাবে আমার পাশে থেকো, আমরা সবাই একে অপরের পাশে এভাবেই থাকবো। তো দেখুন, এখানে আমি বাসনগুলো ধুয়ে নিয়ে এসে তো জল ঝরাতে দিয়েছি। আর এখানে একটা কাপড় সবসময় আমি ঢাকা দিয়ে রাখি, যাতে ধুলোবালি না পড়ে। এখন আমি সমস্ত সবজির ডালা নিয়ে বসে পড়েছি, এখন সবজি কাটাকুটি করব। তো বাসি কাজকামগুলো, বাড়ি ঝাড় দেওয়া, ধোয়া মোছা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর তো এখন আমি সবজিগুলো কেটে ফেলছি। তো সবজিগুলো কেটে তারপর কলপাড়ে কিছু মানে বিছানার চাদর, সেগুলো আমি করেছি, সার্ফে ভিজিয়ে রেখেছি, সেগুলো আমি ধোবো। তো এই দেখুন, আমি আজকে মূলো শাকের ভাজি করব।
আর আলু বেগুন উচ্ছে দিয়ে শুটকি মাছ দিয়ে একটা তরকারি রান্না হবে আর বেগুন ভাজি হবে। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি একটানা ভয়েস দিতে পারছি না, মাঝে মাঝে থেমে থেমে ভয়েস দিচ্ছি, কেননা মানে মাঝে মাঝে এত পরিমাণে কাশি পাচ্ছে, সেই জন্য আমার প্রচুর অসুবিধা হচ্ছে। তো বন্ধুরা এই দেখুন মূলো শাকগুলো ভালো করে আমি কেটে ফেলছি। তো সবজিগুলো আমি কাটাকুটি করব। তারপর কাটাকুটি হয়ে গেছে, এখন চলে এসেছি কলপাড়ে। এখন এখানে আমি বিছানার চাদর আর আমার কিছু জামা কাপড় আছে, সেগুলো আমি সার্ফ জলে এখানে খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। তো ময়লাটা কেটে যাওয়ার পর তারপর আমি কিন্তু কাচাকুচি করব। আমরা যারা বাড়ির বউয়েরা আছি, আমাদের কিন্তু সকাল থেকে উঠে সেই সন্ধে পর্যন্ত, সন্ধ্যের ঘুমানোর আগে পর্যন্ত আমাদের কিন্তু দুটো হাতের কিন্তু একদম নিস্তার থাকে না। আমাদের সংসারে মানে প্রচুর পরিমাণে কাজ করতে হয়। আবারও শুনি অনেক দিদিভাইরা বলে তাদের সংসারে কাজকাম করার পরও নাকি তাদেরকে অনেক কথা শুনতে হয়। তাদের বাড়ির তাদের বাড়ির শাশুড়ি কিংবা স্বামীরা অনেকে বলে যে সারাদিন কি কাজ করো। তো এরকম আমাকে কিন্তু শুনতে হয় না। আলহামদুলিল্লাহ, আমার স্বামী আপনাদের দাদাভাই কিন্তু অনেক ভালো, আমাকে কোনোদিনও কথা শোনায় না যে তুমি সারাদিন বাড়িতে কি কাজ করো। সে কিন্তু আমি বাড়িতে যেই সব কাজকাম করি, সে কিন্তু সবসময় বলে তুমি এত কাজ করো কেন, মানে তুমি রয়ে বসে কাজ করতে পারো, তুমি এত পরিমাণে কাজ করো, তোমার তো কষ্ট হয়। মানে সে আমার কষ্টটা বোঝে। মানে অন্য স্বামীরা যেরকম তাদের স্ত্রীদের দোষ দেয়, তো আমি বলবো না যে আমার স্বামী সেরকম। যেহেতু আমি ভাড়া বাড়িতে থাকি, মানে শাশুড়ি থাকে না, শ্বশুর শাশুড়ি আমার কাছে থাকে না, থাকলেও কিন্তু কোনোদিনও আমাকে এরকম কথা শোনায়নি। যখন শ্বশুর শাশুড়ির কাছে ছিলাম তখনও কিন্তু তারা আমাকে কোনোদিনও এরকম কথা শোনায়নি যে সারাদিন কী কাজকাম করো। তো যতটুকু কাজকাম করি তারা কিন্তু সবসময় আমার প্রশংসা করে। আমি এমন বলবো না যে কাজকাম করার পরও আমার কোনো প্রশংসা করেনি। তো এই দিক দিয়ে আমি অনেক ভাগ্যবান। তো সবসময় আপনাদের দাদাভাই আমাকে সবসময় সাপোর্ট করে। আমি সংসারে কাজকাম, আমার যদি মানে কোনো শরীর অসুস্থ হয়ে যায়, সেও আমাকে কিন্তু কাজকামে অনেক সময় হেল্প করে। রান্নার কাজে বা সবজি কাটাকুটির কাজে অনেক সময় হেল্প করে। এমন একটা পরিবার, স্বামী, শ্বশুর শাশুড়ি, ননদ, মানে এত ভালো এমন একটা ফ্যামিলি পেয়ে আমি কিন্তু অনেক হ্যাপি, মানে অনেক খুশি সেই দিক দিয়ে। আমার কিন্তু পরিবার নিয়ে, মানে আমার ফ্যামিলি নিয়ে আমার কোনো দিনও কোনো অভিযোগ নেই। আমাকে কিন্তু সবাই অনেক ভালোবাসে। আর আমার কাজকামেরও কিন্তু আমার পরিবারের সকলে আমার কিন্তু অনেক প্রশংসা করে। বিশেষ করে আমার শাশুড়ি মা আমার অনেক প্রশংসা করে। উনি তো সবসময় মানে প্রশংসায় পঞ্চমুখ, সবসময় আমার কাজকাম, রান্না বান্নার সব কিছুর প্রশংসা করে। আর উনি আমাকে মেয়ের থেকেও অনেক বেশি পরিমাণে ভালোবাসে। সেই দিক দিয়ে আমি কিন্তু অনেক হ্যাপি, নিজেকে অনেক হ্যাপি মনে করি। আর তো বন্ধুরা সবজিগুলো কাটাকুটি আমার হয়ে গেছে, এখন আমি রসুনগুলো ভালো করে ছিলে নিচ্ছি। দেখুন রসুনগুলো ছেলা হয়ে গেছে আর পেঁয়াজটাও ছিলে কেটে ফেলেছি। এখন আমি উনুনটা ধরানোর চেষ্টা করছি। তো উনুনটা প্রথমে ধরাতে গেলে একটু তো ধোঁয়া হবে, তারপরে ঠিক একবার ভালোভাবে জ্বলে গেলে তারপর কিন্তু আর রান্না করতে বেশি টাইম লাগবে না। তো আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম। এখন আমি কড়াইটা উনুনে চেপে দিয়েছি। প্রথমে আমি মূলো শাক ভাজি করব। তো বন্ধুরা শাক সবজি আমার প্রচুর প্রিয়। সে যে কোনো শাক হোক না কেন, আপনারা তো ভিডিওতে দেখেন যে প্রতিদিনই আমার শাকের আইটেম থাকে, মানে আমি কতটা শাকের পাগল। আর শাক সবজি খেলে কিন্তু অনেক পরিমাণে ওজন কমে। যাদের শরীরে অনেক পরিমাণে ওজন রয়েছে, তারা কিন্তু প্রতিদিন এই শাক সবজি বেশি বেশি করে খেলে তাতে কিন্তু শরীরে ওজন কমবে আর ফলিক অ্যাসিডের ঘাটতি কমবে। তো বন্ধুরা দেখুন আমার শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার শাকটা আমি বাগার দেব। তো সরষের তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর একটু রসুনটা থেতো করা আছে, রসুনটা দিয়ে এবার আমি শাকটা দিয়ে দেবো। আমি ভেবেছিলাম রান্না করার আগে কলপাড়ে যে বিছানার চাদরগুলো সেগুলো ভিজিয়ে রেখেছি এবং আমার নাইটি ভেজানো আছে, সেগুলো আমি ভালো করে কেচে ধুয়ে দেবো। কি করব বন্ধুরা, মানে হঠাৎ করে লাইন পানি নেই, কারেন্টও চলে গেছে আর লাইন পানিও আসেনি। সেই জন্য কলপাড়ে সেগুলো ভেজানো আছে, তো লাইন পানি যখন আসবে তখন ধোবো। সেই জন্য আমি রান্না করতে চলে এসেছি।
তো শাকটা আমার ভাজি করা হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ কলি আর উচ্ছেটা প্রথমে ভালো করে লাল লাল করে ভেজে ফেলছি। তো উচ্ছেটা কিন্তু প্রথমে যদি তেলে ভেজে রান্না করা হয় তাহলে উচ্ছে তরকারিটা মানে উচ্ছেটা তেতো বেশি পরিমাণে আর তেতো লাগে না, আর তরকারিটা খেতে অনেক মজা হয়। তো এখানে দেখুন আমি অফ ক্যামেরাতে শুটকি মাছটা ভেজে ভালো করে মশলা দিয়ে আলু বেগুন দিয়ে ভালো করে কষিয়ে ফেলেছি, আর উচ্ছেটাও দিয়ে দিয়েছি। তো এখন সব সবজিগুলো ভালো করে কষিয়ে ফেলছি। আর এখন সন্ধ্যের রান্নার জন্য চলে এসেছি। এখানে দেখুন আপনাদের দাদাভাই মুরগির মাংস নিয়ে এসেছে, তো ভাত বসিয়ে দিয়েছি আর মাংসের জন্য আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। তো মানে রাত্রে মাংস তরকারি রান্না করব। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। এই দেখুন আলুটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি মাংস তরকারিটা চাপিয়ে দেব। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।